চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে 11 নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যদি যোগ্য নেতৃত্ব পায়, সৎ এবং যোগ্য নেতৃত্ব পায়, এটি একটি আদর্শ ওয়ার্ড, পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা অতীতে দেখে আসছি এই ওয়ার্ডে যারা দায়িত্ব নিয়েছে বিভিন্ন কাউন্সিলরগণ, তাদের কাছে জনগণের যে ন্যূনতম সেবা প্রাপ্তির কথা ছিল সেটা তাদের ধারে ধারে ঘোরার পরও অনেক হয়রানির শিকার হতে হয়েছে। সামান্য একটি ওয়ারিশ সনদের জন্য মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ঘুরতে হয়েছে। টাকার বিনিময়ের পরেও একটা ওয়ারিশ সনদ জোগাড় করতে অনেক হিমশিম খেতে হয়েছে। এরপরে একটি ওয়ার্ডের জনগণের যে প্রত্যাশা সামান্য প্রাপ্তিটুকু, সেটা হচ্ছে একটি জন্ম সনদ, তারপরে আইডেন্টিটি কার্ডের ভুল সংশোধন সহ যে ওয়ার্ড কার্যালয় থেকে যে সামান্য সেবাটুকু দেওয়া হয়, সেই সেবাটুকু মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয় নাই। এইসব বিষয়কে কেন্দ্র করে আমি চিন্তা করেছি দক্ষিণ কাট্টলী ওয়ার্ড হবে একটি আদর্শ ওয়ার্ড, যে ওয়ার্ডে সেবা চাহিদা মাত্রই যারা দায়িত্বে থাকবে তারা দিতে বাধ্য থাকবে। ওইটাকে কেন্দ্র করে আমি একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দেয়, তাহলে এই ওয়ার্ডে আমরা ওয়ার্ড কার্যালয়ে একটি ওয়ান স্টপ সার্ভিস চালু করব, যেখান থেকে যত নাগরিক সমস্যা আছে, যত নাগরিক সেবা আছে, সেই নাগরিক সেবাটুকু এখানে নিশ্চিত করা হবে। জন্ম সনদের জন্য, ওয়ারিশ সনদের জন্য, ডেথ সার্টিফিকেটের জন্য কোনো মেম্বার করতে হবে না, সরাসরি কাউন্সিলর কার্যালয়ে গেলে যোগাযোগ করলেই ওয়ান স্টপ সার্ভিস দ্রুত কাজ করবে, সেটা নাগরিকরা সেবা প্রাপ্তিতে সহায়ক হবে। তারপরে 2 নম্বর যে কথাটি বলতে চাই, দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন সমস্যার মধ্যে জলাবদ্ধতা রয়েছে, এখানে অনুন্নত রাস্তাঘাট রয়েছে, বছরের পর বছর ভাঙা রাস্তায় মানুষ চলাফেরা অনুপযোগী হয়ে পড়েছে। এবং বিশেষ করে যে সমস্যাটি বর্তমানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাদকের উৎপাত, মাদক সেবীদের উৎপাত, কিশোর গ্যাংয়ের উৎপাত। কোথায় কোথায় কিশোর গ্যাং জড়ো হয়ে সাধারণ মানুষকে হতাহত করতে কোনো দ্বিধাবোধ করছে না। তো এই ধরনের উৎপাত থেকে আমাদেরকে নিষ্কৃতি পাওয়ার জন্য দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে ইতিমধ্যেই আমি কয়েক দফা বৈঠক করেছি, সামনেও আমাদের কর্মসূচি চলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে এই ওয়ার্ডকে একটি মাদক মুক্ত ওয়ার্ড এবং কিশোর গ্যাং মুক্ত ওয়ার্ডে পরিণত করতে পারবে ইনশাআল্লাহ। পরিশেষে অত্র ওয়ার্ডের যে বাসিন্দারা আছে তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি দিক নির্দেশনা দিচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে। সেটা হচ্ছে, আসুন পবিত্র কোরবানি শেষে আমাদের প্রিয় ওয়ার্ডকে আমরা পরিচ্ছন্ন রাখি। এই পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। সেই করণীয়গুলো হচ্ছে, নির্দিষ্ট স্থানে কোরবানি, যত্রতত্র পশু জবাই না করে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে অথবা নিজস্ব অঙ্গনে কোরবানি সম্পন্ন করুন। সম্মানিত এলাকাবাসী, রক্ত ও বর্জ্য দ্রুত অপসারণ করার জন্য পশু জবাইয়ের পর রক্ত ও তরল বর্জ্য পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এবং ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক ব্যবহার করুন। এরপরে বর্জ্য ব্যাগে সংরক্ষণ করে পশুর উচ্ছিষ্ট গোবর ও অন্যান্য বর্জ্য যত্রতত্র